একটা দল মদিনা থেকে রওনা করলেন, সফরের মধ্যে বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবী যখন চলে আসবে, ইন দা মিন টাইম খাবারের পিপাসা লাগলো, পানি নাই, খাবার নাই, কিছু নাই, খাবারের ক্ষুধা আছে না নাই? এক সাহাবাকে পাঠানো, যাও নবীজির দরবারে যাও, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ক্ষুধার্ত, ওগো নবীজি আমরা ক্ষুধার্ত, কোন যদি খাবার থাকে আমাদেরকে দেন, খাবার খেয়ে পেটটা একটু ভরপুর করি। ইয়া রাসূলুল্লাহ খাবার দেন, খাবার খাবো। ও নবী খাবার খাবো, খুব ক্ষুধা। সাহাবী নবীজিকে দেওয়ার জন্য রওনা। হঠাৎ করে মসজিদে নববীর সামনে যখন গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবীজি শুনাইয়া দেয়, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার লোকেরা শোনো, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যত প্রাণী রয়েছে, তোমরা চোখে দেখো আর না দেখো, সব কিছুর রিজিকের ব্যবস্থা করে কে? আরো জোরে বলুন কে? সাহাবী যখন শুনলেন রিজিকের মালিক আল্লাহ, আরো জোরে বলুন কে? সাহাবী আর নবীজির কাছে যায় নাই, ক্ষুধার্ত হয়ে কাফেলার কাছে ফিরে গেল। কাফেলার কাছে যে বলল, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে খাবারের ব্যবস্থা করবে। একিন বিশ্বাস আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? অন্তরের মধ্যে ডাক, রাজ্জাক আল্লাহ। দুনিয়ার মানুষ রিজিকের মালিক নয়, রিজিকের মালিক কে? সাহাবী বসে রয়েছে, খাবার আসে না। কিছুক্ষণ পর এক দাড়ি টুপিওয়ালা লোক উটের মাংস আর রুটি নিয়ে হাজির। হঠাৎ করে ডাক দেয়, কে আছো? কাফেলা, খাবার খাও। পরিতৃপ্ত সহকারে খাবার খেলো। খাবার খাওয়ার পর অবশিষ্ট যা আছে নবীজির দরবারে নিয়ে গেল। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, এমন চমৎকার খাবার কখনো খাই নাই, এত মজাদার খাবার পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো অবশিষ্ট ছিল, আপনার নিকট নিয়ে আসলাম। নবীজি বলতেছে, তোমাদের কোথাও ভুল হয়েছে, আমি তো খাবার পাঠাই নাই। আল্লাহু আকবার। ও সাহাবা, আমি তো খাবার পাঠাই নাই তোমাদের জন্য। এই খাবার কোথা থেকে আসলো? কোন সাহাবাকে পাঠাইছো তাকে ডাকো। ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, খাবার কোথা থেকে আসলো? সাহাবী বলে, ওগো নবীজি, আমি যখন মসজিদে নববীর সামনে আসলাম, আমি দেখতেছি আপনি বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি বলেন রিজিকের মালিক মানুষ না। ও নবী, আপনি বলেন রিজিকের মালিক আল্লাহ। ও নবী, আমার অন্তর ডাক দিয়ে বলে, যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সবার রিজিকের মালিক। ও নবী, আমার অন্তর বলে, আল্লাহ আমার রিজিক রেখেছেন, তাহলে অবশ্যই দিবে। ও নবী ইয়াকিন করেছে, বিশ্বাস করেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী ভয়ের কারণ নাই। ও সাহাবী, যেই খাবার খেয়েছো, এটা কোনো সাধারণ খাবার নয়, এটা কোনো দুনিয়ার খাবার নয়। এই খাবারটা আরশের খাবার, জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে, তোমাদের জন্য পাঠিয়েছে। তাহলে তাকদীরে যদি থাকে, আপনার রিজিক পৃথিবীর কোনো ক্ষমতা আছে কেড়ে নেবে? কেউ পারবে না। পারবে? রিজিকের মালিক কে? সাহাবী হাত জাগাইয়া বলল, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। মনে আছে? সাহাবী বলে, আল্লাহ রাজ্জাক, তুমি রিজিক নাম তোমার, আল্লাহ রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। কান্না করতেছে সাহাবী, বলে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। নামাজ শেষ করে বাসায় দৌড় দিল। দরজায় করা ঘাত করলো, স্ত্রী দরজা খোলো। ও স্ত্রী, খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলল, না না, খাবারের ব্যবস্থা হয় নাই। সাহাবী দৌড় দিয়ে আবার নবীজির কাছে গেল, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লাম, খাবারের ব্যবস্থা হয় নাই।
নবী ডাক দিয়ে বলে, সাহাবী ভয়ের কারণ নাই, আবার নামাজ পড়ো, উত্তম ভাবে উযু করো। সাহাবী মসজিদে নববীর সামনে চলে গেল, সুন্দর করে উযু করে মালিকের সাথে অন্তরটা লাগাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাজ্জাক, জোরে বলুন ইয়া রাজ্জাক, আর জোরে বলুন ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক, তুমি তো রিজিকের মালিক, আয় আল্লাহ আপনার নাম রাজ্জাক, আমার রিজিকের ব্যবস্থা করে দাও। মুনাজাত শেষ করে ঘরে রওনা, দরজা নক করলো, বিবি গো দরজা খোলো, আল্লাহ কি রিজিকের ব্যবস্থা করেছে? বিবি ডাক দিয়ে বলে, না না, রিজিকের ব্যবস্থা হয় নাই। সাহাবী দৌড় দিয়ে আবার নবীজির দরবারে রওনা, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লাম রিজিক আসে না। নবীজি বলল, বান্দা নামাজ পড়বে, আল্লাহ রিজিক দিবে, যা চাইবে তাই দেবে, আবার নামাজ পড়ো। সাহাবী দৌড় দিয়ে মসজিদে নববীর সামনে চলে গেল, সুন্দর করে উযু করলো, ভালো করে উযু করলো, মালিকের সাথে অন্তরটা লাগাইয়া ডাক দে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। ঘর থেকে বের হলো, ঘরের সামনে মসজিদ থেকে বের হলো, দরজা নক করলো, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে। বিবি বলে, ওগো স্বামী, শুধু খাবারের ব্যবস্থা না, আমার জন্ম পরের প্রজন্ম আল্লাহ খাবার খাওয়াবে। আল্লাহু আকবার। স্বামী গো, এমন রিজিক দিয়েছে আল্লাহ যেটা কল্পনার বাহিরে। ঘরের মধ্যে যে চাকা রয়েছে, আগে তৎকালীন যুগের ঘটনা, আটা পিসার চাকা ছিল, চেনেন আপনারা? তো এই আটা পিসার চাকা থেকে অটোমেটিকলি আটা বের হচ্ছে। আল্লাহু আকবার। ঘরের যা আছে সব ভরপুর, এরপর আটা বের হওয়া বন্ধ হয়। সাহাবী ঘরের মধ্যে গেল, আটা পিসার চাকার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আটাগুলো বন্ধ হয়ে গেল। নবীর দরবারে দৌড় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিকের কাছে যখন বান্দা চায়, আল্লাহ দুনিয়ার থেকে হোক অথবা আরশের থেকে হলেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। নবী গো, এমন খাবার দিয়েছে আল্লাহ যেটা কল্পনার বাহিরে। আল্লাহু আকবার। নবী বলেছে যে তুমি যদি ওটা না দেখতা, ওখানে না যেতা, কিয়ামত পর্যন্ত এই আটা বের হওয়া বন্ধ হতো না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ো, নামাজ পড়ো, মালিকের সাথে অন্তরটা লাগিয়ে দাও। তোমার হৃদয়ের ব্যথাগুলো রবকে বলো, খুলে খুলে বলো, একটার পর একটা যা আছে সব বলো। সে তো প্রস্তুত। তুমি কি জানো, তোমার রবরে যখন একবার ডাক দাও, আরে মিয়া তোমার মারে যদি একবার ডাক দাও, তোমার মা কয়বার জবাব দেয়? মালিক বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা একবার ডাক দিবি, আমি আল্লাহ 10 বার জবাব দেব। ডাকছেন, কখনো ডাকছেন অন্তর থেকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে কি করে না আল্লাহ? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা নামাজ পড়ো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা, জানো জানো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব হবে। এজন্য নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়তে হবে, রবের সাথে শেয়ার করতে হবে। নামাজ পড়ো, সংসারের অশান্তি দূর করবেন কে? এজন্য আল্লাহর হাবিব বলে, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর হাবিব রবরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো তোমার সাথে মেরাজ হয়েছে, কথা হয়েছে, নবীর সঙ্গে মেরাজ হইছে কি হয় নাই? আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত তো তোমাকে দেখে নাই। মালিক, তারা তো তোমাকে দেখতে পায় না, কিভাবে দেখবে? আয় আল্লাহ, আমি নবী হিসেবে সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, নবী ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই। আপনার সাথে দিদার হয়েছে একবার, আর আপনার উম্মতের সাথে দিদার হবে 5 বার। আল্লাহু আকবার। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যখন নামাজ পড়বে, তারা যখন আমি রব্বে আল্লাহ বলে ডাক দিবে, সিজদায় যাবে, ও নবী আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলা হয়। আরে মিয়া, নামাজ তো শুধু নামাজ না, মালিকের সঙ্গে কথা বলা। আল্লাহু আকবার। তাহলে নামাজের দরকার আছে না নাই? কিভাবে কথা বলা দেখেন। বান্দা নামাজে দাঁড়ালো, সানা পাঠ করলো, বুখারীর বর্ণনা, হাদিসের বর্ণনা। বান্দা পড়ে আলহামদুলিল্লাহ
বিশ্বের রব আপনি, আপনার প্রশংসা আদায় করতেছি আল্লাহ গোটা পৃথিবীর মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি মালিক, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা আমি আল্লাহর প্রশংসা করলি, হামিদানি আব্দি, আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার মাঝে আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা দেখছো নি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। কথা হয় কি হয় না? এবার বান্দা বলে, আর রহমানির রহিম, আল্লাহু আকবার। বান্দা বলে, আল্লাহ আপনি রহমান, আপনি দয়াবান, আপনার রহমত ব্যতীত কেউ থাকে না। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? আর জোরে বলুন, নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? বান্দা বলে, আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি রহমান, দয়াবান মালিক, আপনি দয়াবান, আপনি রহমান, আপনার রহমত ব্যতীত কেউ যেতে পারে না। আল্লাহ আপনি তো রহমান, দয়াবান। আল্লাহ ডাক দিয়া বলে, মাজ্জাদানি আব্দি, ও ফেরেশতা দেখছো আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। ফেরেশতা দেখো, তাকাইয়া তাকাইয়া দেখ, আমি আল্লাহ কথা বলতেছি। আল্লাহু আকবার। এবার বান্দা বলে, মালিক ইয়াউমিদ্দিন, ও মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ বিচারের মালিক কে? আর জোরে বলুন, বিচারের মালিক কে? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বিচারের মালিক, আয় আল্লাহ বিচারের মালিক আপনি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা দেখছো আমাকে বিচারের মালিক বলেছে। ও ফেরেশতা দেখছো, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আবার বরত্ব প্রকাশ করেছে। এবার বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাথে পড়ুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। প্রিয় ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলুন, আমরা ইবাদত করি এক সত্তার, তিনি কে? আবার সাহায্য চাই কার কাছে? বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। মালিক তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দা আমার ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহর মাঝে বান্দার মাঝে একটা দূরত্ব হয় নাই, কাছাকাছি হয়ে গেছে। আমার বান্দা আমার রব বলছে, ও ফেরেশতা বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিয়া দিব। এবার বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান, মাবুদ সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমার রব ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোরে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো। ও যুবক ভাই, বৃদ্ধরা চিন্তা করো, ভাবো, আরে মিয়া নামাজ পড়ো, নামাজ। তুমি তো নামাজ না, রবের সঙ্গে কথা বলতেছ। চিন্তা কইরা দেখো, ফজর চইলা যায় তোমার খবর থাকে না, জোহর চলে যায় খবর থাকে না, আসর চলে যায় খবর থাকে না, মাগরিব শেষ হয়ে যায় খবর থাকে না। আরে মুয়াজ্জিন তো তোমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি কি জানো, এই যে মুয়াজ্জিন ডাকে, এই মুয়াজ্জিন তো মুয়াজ্জিন না, আল্লাহ বলে মুয়াজ্জিন আমার প্রতিনিধি, আমি আল্লাহ ডাকি তোমারে, 5 বার ডাকি তোমার, ডাকে সাড়া দাও না। আরে ফজর না পড়ে কেমনে ঘুমাও? পর্দার অন্তরালের মা, সামনে উপস্থিত যুবক, একটু চিন্তা কইরা যাও। আরে তুমি যদি জোহরে জানাজা হয়ে যায়, তুমি তো বেনামাজি হয়ে কবরে গেলা। একটু চিন্তা কইরা দেখো তোমার কবরটা কেমন হবে। আরে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। চিন্তা কইরা দেখো, বান্দা যখন নামাজে আল্লাহর সঙ্গে কথা বলে, তুমি তো কপাল পরে আল্লাহর সাথে কথা বলতে পারলা না, সামান্য অজুহাতে নামাজ কাজা করবা, মালিকরে অন্তর খুলে ডাকতে পারলা না। রব বলে, বান্দা তোমার হিসাব হবে প্রথম কিয়ামতে নামাজ, ও বান্দা হাসরে নামাজ, ও বান্দা মিজানে নামাজ, ফুলসিরাতে নামাজ, কবরে নামাজ। ও বান্দা নামাজ ছাড়িস না, ছাড়িস না বান্দা। আরে মিয়া তুমি তো সেজদা দাও আরশ কাইপা যায়। যুবক কেন বোঝো না? মা চিন্তা করো না, একটু ভাবো, নিজেকে প্রশ্ন করে চিন্তা করো, কেন নামাজ পড়ো না? আরে মিয়া নবী তো নামাজ পড়তে পড়তে রাত্র শেষ করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করার কারণ কি? নবী গো তোমার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন এত কষ্ট করো? আমার নবী ডাক দিয়া বলে, আমি কি রবের শুকরগুজার বান্দা হব না? আল্লাহর ইবাদত কি আমি করব না? ওই নামাজ তুমি ছাড়ছো,
অন্তরে কষ্ট লাগে না? দিলকে প্রশ্ন করো, ওই মালিকরা জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে রব্বে ডাক দাও আল্লাহ। একটু জোরে জিকির করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, আরো জোরে, জোরে। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হাসরের মালিক যেই আল্লাহ, মিজানের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাহলে নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? কথা বলেন, আল্লাহকে পাওয়া যায়। সিজদায় লুটিয়ে পড়ে মনের কথাগুলো সব খুলে বলে। সন্তান হয় না, অনেকের ঝামেলা আছে না? কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলুন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান হয় না, মালিকরে বলো, মালিকরে ডাক দিয়ে বলো আল্লাহ সন্তান চাই। সন্তান দিতে পারেন কে? চট্টগ্রামের ঘটনা। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, খুব মোহাব্বত, ভালোবাসা, দাম্পত্য জীবনের 10 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু সন্তান নাই। কি নাই? ছেলেও নাই, মেয়েও নাই, সন্তান নাই। জোরে বলুন, সন্তান দেওয়ার মালিককে? কোন দরবার সন্তান দিতে পারে? কোন ক্ষমতা আছে পৃথিবীর? বিজ্ঞানের, ডাক্তারের কোন ক্ষমতা নাই। সন্তান দেয় কে? রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান ইন্নাহু কানা আলীমুন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ছেলেও দেই, মেয়েও দেই। সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই, মেয়েও দেই। এই ক্ষমতা কার? আরো জোরে বলুন, কার? পৃথিবীর কোন ক্ষমতা? আমাদের বদ অভ্যাস। দেখেন, চিন্তা করেন, তাহলে ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আমরা ছেলে হলে খুশি হই, মেয়ে হলে বেজার আছে না নাই? হ্যাঁ, কি সমাজ! ভাবেও না, ওদের তো কপাল পোড়া, বুঝে না। ছেলে হলে খুব হাসি মিষ্টি খাওয়ায়, আর মেয়ে হলে একদম মুখটা বাদরের মতো করে। এমন লোক আছে না নাই? কপাল পোড়া। আরে মিয়া, ছেলে দেওয়ার মালিক তো তুমি না, ডাক্তারও না। পেটের ভিতরে কি আছে এটা জানে কে? ছেলে আছে না মেয়ে আছে এটা জানে কে? ডাক্তাররা অনেক সময় বলে আলট্রাসাউন্ড করে, কি করে না? হ্যাঁ, ডাক্তাররা তো আলট্রাসাউন্ড করার পর ডাক্তার বলে যে ছেলে, দেখা যায় হওয়ার পর মেয়ে। এই ঘটনা ঘটে কি ঘটে না? ডাক্তারেরও ক্ষমতা নাই। তুমি মিয়া মন খারাপ করতেছো কা? নবীজি কি বলে জানো? যার একটা কন্যা সন্তান রয়েছে সে একটা জান্নাতের অধিকারী। আল্লাহু আকবার বলবেন না? আরে মেয়ে, এমনও লোক রয়েছে 4টা কন্যা সন্তান, তার তো মন বেজার নেই। আমার চাচা, অনেকেই চিনেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে, পূর্ণ আমিন। 5টা কন্যা সন্তান। আল্লাহু আকবার বলবেন না? 5টা, তারও তো মন খারাপ নাই। কেন মন খারাপ করো? বিয়ে দিতে ঝামেলা হবে তাই? তার রিজিকের ব্যবস্থা, তাকদীরের ব্যবস্থা করেছেন কে? ভয় পেও না, মন খারাপ করো না, আল্লাহ অসন্তুষ্ট হয়। আমার আরেক মামা, তারও 4টা মেয়ে, কই মন খারাপ তো নাই। হ্যাঁ, এজন্য ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলুন, কে? মেয়ে দেওয়ার মালিক কে? কোন ক্ষমতা আছে কোন দরবারের? কারো ক্ষমতা নাই। ক্ষমতা একজন, আর তিনি কে? কোন জায়গায় গেলে লাভ হবে না।
কোন জায়গায় গেলে লাভ হবে? বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। রব্বুল আলামিন বলে, ও নবী স্মরণ করুন সাইয়্যিদনা যাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধি উপনীত হয়ে গেলেন, বয়স একেবারে অতিরিক্ত হয়ে গেল, 80+। আওয়াজ দিয়ে বলুন কত? 80-র উপরে বয়স হয়েছে সাইয়্যিদনা যাকারিয়া আলাইহিস সালামের। এমন তো অবস্থায় মালিকরে ডেকে বলে, আয় আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও, কোনো সন্তান নাই। আওয়াজ দিয়ে বলুন বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান কি দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, ও যাকারিয়া ভয়ের কারণ নাই, ও যাকারিয়া টেনশনের কারণ নাই, ও যাকারিয়া চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার সন্তান দেব। জোরে বলুন সন্তান দেওয়ার মালিক কে? সাইয়্যিদনা যাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করল, আল্লাহ কিভাবে সম্ভব? আমি তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, শুধু তাই না আমার স্ত্রী বান্দা, স্ত্রীর সন্তান হয় না বৃদ্ধ, আল্লাহ কিভাবে আপনি দেবেন? আল্লাহ বলে, ও যাকারিয়া ভয়ের কারণ নাই, আমি আল্লাহ এমনটাই করি। পড়ি সুবহানাল্লাহ। ও যাকারিয়া আমি তোমাকে অবশ্যই অবশ্যই সন্তান দেব, এবং ওই সন্তানের নাম রেখে দিও ইয়াহইয়া। পড়ি আল্লাহু আকবার। সন্তান হয়ে গেল। বয়স কত? জোরে বলুন বয়স কত? 80+। সন্তান দিয়েছেন কে? তাহলে রবের দরবারে সন্তান পাওয়া যায় কি যায় না? হ্যাঁ কথা বলেন, আল্লাহর দরবারে। এখানে আরেকটা বিষয় দেখেন, আল্লাহ সন্তান দিয়েছেন, আবার নামও নির্ধারণ করে দিয়েছেন। করেছেন কি করেন নাই? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদেরও সন্তান আছে, আপনাদের আছে না? কিন্তু সুন্দর নাম রাখেন না। সন্তানের নাম রেখে দেয় ডিবাট। সমাজে আছে না নাই? হ্যাঁ। আবার আরেক বেশি আবেগ দেখাতে গিয়ে আবার রাখে রাব্বি। নাউজুবিল্লাহ পড়বেন না? রাব্বি মানে কি জানেন? যে আমার রব, রব্বি, রাব্বি আমার রব। আহা বোকা, হুজুরের কাছে যাবেন, পণ্ডিত তারা নিজেরাই রেখা দেয়। আবার কি করে? সমাজের অবস্থা বলতেছে, রাগ করতেছেন আপনারা? 3-4টা নাম লেখে সুন্দর করে, লেখা হুজুরের কাছে যায়, বলতেছে হুজুর এই 4টা থেকে কোনটা রাখবো? তাহলে কি এটা আপনার পছন্দ হলো না হুজুরের পছন্দ হলো? জোরে বলেন আপনার নিজের পছন্দ। তাহলে সন্তানের নাম রাখতে হবে ইসলামিক না অন ইসলামিক? জোরে বলুন ইসলামিক না অন ইসলামিক? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ওমর কোথায়? আইনা উমর, উমর কোথায়? আইনা আবু বকর, আবু বকর কোথায়? আইনা উসমান, উসমান কোথায়? হাজার হাজার আবু বকর দাঁড়িয়ে যাবে, হাজার হাজার উসমান দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, তোমরা কারা? তোমাদেরকে তো ডাকি নাই, আমি ডেকেছি আমার কলিজার টুকরা নবীজির সাহাবী উসমানকে। লোকগুলো বলবে, আয় আল্লাহ আপনি তো আমাদেরকেও ডাকছেন, আয় আল্লাহ আমাদের নাম তো উসমান, ও মালিক আমাদের নাম তো আবু বকর, আমাদের নাম তো আলী, আয় আল্লাহ আমরাও তো দাঁড়িয়েছি। আল্লাহ বলে, তোমরা এত সুন্দর নাম রাখার কারণে, তোমাদের নাম আল্লাহর প্রিয় হাবিবের সাথে সাদৃশ্য হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। তাহলে নামের বরকত আছে না নাই? কথা বলুন। সন্তানের নাম, কথা বলুন সন্তানের নাম।